পাঙ্কাশ মাছ দিয়ে আলু সসিন্দার তরকারি রান্না করব ঝোল ঝোল করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। এখানে পাঙ্কাশ মাছ, বড় বড় সাইজের পাঙ্কাশ মাছ মশলা মাখিয়ে সুন্দর করে একটু ফ্রাই করে ফেলতেছি, লাল লাল করে ফ্রাই করব। তারপরে এটাকে রান্না করব। এক এক করে আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব এক পাশ হওয়ার জন্য। অনেক দিন এটাতে ফ্রাই করা হয় না, তার জন্য হালকা নিচে দিয়ে একটু লেগে গেল আর কি। তো এখন আমার মাছ ফ্রাই শেষ। এখন আমি সবগুলো একটু উল্টে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, অপর পাশটাও আমি লাল লাল করে ভেজে নিব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। ফাইনালি এখন আমার মাছ ফ্রাই করা শেষ। আমি এখন উঠিয়ে নিয়ে নিব একটা একটা করে। এখান থেকে একটা একটা করে নিয়ে এই কড়াইয়ের মধ্যে রান্নাটা শেষ করব। আজকে রান্না করব পাঙ্কাশ মাছ দিয়ে আলু আর সসিন্দা দিয়ে তরকারি। দেখি কেমন হয়। তো মাছগুলো এখন উঠানো শেষ। এখানে বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এগুলোকে আমি ভাজা ভাজা করে নিব। তারপরে এখানে আমি মশলা অ্যাড করব। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে হালকা বাদামি হয়ে যখন গেছে তখন দিয়ে দিলাম মশলাগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখলে আসলে মশলাটা একটু অন্যরকম হয়, দেখতে একটু সুন্দর লাগে। তো এখন মশলা কষানো আমার প্রায় শেষের দিকে। বাটিতে লেগে থাকা মশলাগুলো ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের আলু, বেশি দিনে অল্প করে দিব, যেহেতু এখানে আমি একটা সসিন্দা ইউজ করব। তো আলুগুলো আগে সিদ্ধ করে নিব, যেহেতু মাছও নরম, সসিন্দাও নরম, আলু একটু শক্ত, তাই আলুগুলো আগে ভাজা ভাজা করে নিলাম। এখানের মধ্যে আলু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। আগে থেকেই ভিজে রাখা মাছগুলো আমি এক পিস করে এখানে বসিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কালার সুন্দর হলে খেতেও কিন্তু মজা হয়। ফোকাস করে সবচাইতে সে তরকারি, মাছ, মাংস যেটাই হোক না কেন কালারটা কেমন হলো। তো বেশি এক এক করে মাছগুলো দিয়ে হালকা এখানে আমি পানি দিয়ে দিব, না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো আমি পানি দিয়ে যতটুকু জল দিব আর কি অতটুকু দিয়ে দিব একসাথে, যেহেতু আমার আগে কষানো হয়ে গেছে। জলটা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। তারপরে সসিন্দাটা শেষে দিয়ে দিব। সসিন্দা যেহেতু নরম তাই সসিন্দা পরে দিব আর কি। তো এখানে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। এখন এটাকে আমি সিদ্ধর জন্য অপেক্ষা করব। দেখেন ফাইনালি সিদ্ধ হয়ে গেছে, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। দিয়ে দিলাম সসিন্দাগুলো, একটু লম্বা লম্বা স্লাইস করে আমি কেটে নিয়েছি। সসিন্দাগুলো দেওয়ার পরে দেখেন মাশাআল্লাহ ফাইনাল লুক। আমার সবজি রান্না শেষ। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যারা আমার পেজ থেকে দেখবেন সবাই ফলো করে পাশে থাকবেন, আর যারা চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।